আজকে নতুন টপিক করব আমরা, সেটা হচ্ছে কুইন ম্যাকক্লাক্সি মেথড। এটা 3টে ধাপে করব। আজকে হচ্ছে প্রথম ধাপ। আমাদের একটা ফাংশন আছে, এবিসিডি একটা ফাংশন আছে। এবিসিডি একটা ফাংশন আছে, তার মিন টার্মগুলো 1 2 3 7, এখানে মিন টার্মগুলো আছে। প্রথম যেটা করবো আমরা স্টেপ 1-এ, ওখানে যে নাম্বার যেগুলো আছে সেগুলো বাইনারি রিপ্রেজেন্টেশন করে নেব। আর সেই বাইনারি রিপ্রেজেন্টেশনগুলোকে আমরা একটা গ্রুপ তৈরি করে নেব। কি করলাম, যে 1 2 and 8 এই তিনটেতে দেখো একটা করেই এক আছে। আবার 3 9 10 এখানে দেখো দুটো করে এক আছে। আবার 7 11 14 তিনটে করে এক আছে। আর 15 দেখো চারটে আছে। এবং তার মানে আমরা একটা এক, দুটো এক, তিনটে এক, চারটে এক, এইভাবে গ্রুপ তৈরি করে এখানে 4টি গ্রুপ তৈরি হয়ে গেল। এটা স্টেপ 1। বোঝা গেল? তাহলে মিন টার্ম যেগুলো দেওয়া রয়েছে সেইগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা এক যে সমস্ত নাম্বারগুলোতে আছে সেগুলো একটা গ্রুপে, দুটো ওয়ান যে নাম্বারগুলোতে আছে সেটা একটা গ্রুপে, তিনটে ওয়ান যে নাম্বারগুলোতে আছে সেটা আরেকটা গ্রুপে। এটা স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2, স্টেপ 1-এ যেগুলো ছিল তাদের মধ্যে দেখবে ঠিক অ্যাডজেসেন্ট গ্রুপে সিঙ্গেল ওয়ান ডিফার করেছে। সিঙ্গেল ডিজিট ডিফার, ওয়ান নয়, সিঙ্গেল ডিজিট ডিফার করেছে। সিঙ্গেল ডিজিট ডিফার করেছে মানে এখানে দেখো 1 3, এই যে গ্রুপটা, এই গ্রুপটা কি করে, এই গ্রুপে কি আছে দেখো 0 0 0। তার মানে 1 আর 3 এদের মধ্যে একটা ডিজিটে ডিফার করেছে। এখানে দেখো 1 আর 3-র মধ্যে এতে দেখো 0 0, বিতে দেখো 0 0, সিতে দেখো 0 1, মানে ওই জায়গায় ডিফার করে গেছে। এবার ডিতে দেখো 1 1, তাহলে সিতে ডিফার করে গেছে। তাহলে 1 আর 3 নিয়ে একটা গ্রুপ হবে। বোঝা গেল? আর যেখানে ডিফার করলে সেটা ড্যাশ। তাহলে কি হবে, এ বিতে 0 0, সিতে ড্যাশ, আর ডিতে 1। দেখো সেইভাবে আমরা করলাম। এইভাবে 1 3 হলো, 1 9 হলো, 2 3 হলো, এইভাবে অ্যাডজেসেন্ট গ্রুপ হতে দেখতে হবে, মানে 1 আর 3-র মধ্যে দেখতে হবে। দেখো 1 আর 2 মানে একটা এক আর দুটো এক, এদের মধ্যে পেয়ার করলাম। মানে আমরা চেক করবো কি 1 3 1 9 1 10, আবার 2 3 2 9 2 10, আবার 8 3 8 9 8 10। বোঝা গেল? এইভাবে গ্রুপটা তৈরি হয়ে গেল। আর যেখানে মিলে গেল সেখানে ড্যাশ। এবার আবার একই প্রসেস করবে। এখানে দুটো করে গ্রুপ হলো, এবার চারটে করে গ্রুপ হবে। তার মানে এবার চেক করবো 1 3-র সাথে 3 7। আচ্ছা, এই চেক করার সময় খেয়াল রাখবে 1 3 যে রোটাতে হাত দাও, 1 3-তে কি আছে 0 0 0, আর 3 7-এ কি আছে 0 ড্যাশ। তাহলে মিললো না তো ড্যাশ দুটো, অতএব এইটা পেয়ার হবে না। ঠিক আছে? এবার এদের মধ্যে আবার পেয়ার তো লেখা আছে, এনি টু নাম্বারস ইন দ্য অ্যাডজেসেন্ট গ্রুপস হুইচ ডিফার ফ্রম ইচ আদার বাই অনলি ওয়ান ভেরিয়েবল ক্যান বি চুজেন অ্যান্ড কম্বাইন টু গেট টু সেল কম্বিনেশন, পুট এ ড্যাশ ইন দ্য সেম পজিশন। ঠিক আছে? দেখো 1 3 আর 9 11 আছে। দেখো 1 3 হয়েছে, আর দেখো 9 আর 11। 1 3-তে হাত দাও, 1 3-তে কি আছে 0 0 ড্যাশ 0, আর 9 11-এ কি আছে ড্যাশ 0 1 1। একটা জায়গায় ডিফার করেছে। দেখেছো 9 11 দেখেছো? এই দেখো 1 3 আর 9 11 ভালো করে দেখো। 1 3, 1-এ কত, 1 3 থেকে 0 0 ড্যাশ 0, আর 9 11-এ কি আছে 1 0 ড্যাশ। তার মানে সিতে দেখো দুটোই ড্যাশ আছে।
তার মানে যেখানে যেখানে সেম ড্যাশ আছে যে কলমে সেটাকে কনসিডার করবে। বোঝাতে পারলাম? 1-3 সাথে 3-7 হবে না। কেন হবে না? 1-3 দেখো সিতে ড্যাশ আছে আর 3-7 বিতে ড্যাশ আছে, হবে না। বাদ। আবার 1-3 সাথে 3-11 দেখো, 1-3 ড্যাশ আছে সিতে আর 3-11 ড্যাশ আছে এতে, হবে না। আবার দেখো 1-3 আর 9-11 দেখো, 1-3 সিতে ড্যাশ আছে, 9-11 সিতে ড্যাশ আছে, দুটো ড্যাশ মিলে গেল। এবার বাকি তিনটে ক্রস চেক করো। 1-3 দেখো এ হচ্ছে 0, 9-11 1, ডিফার করেছে, একটা ডিফার। বিতে দেখো সেম আছে, ডিটাও দেখো সেম আছে, তাহলে একটা ডিফার, এ এতে ডিফার করেছে। তার নিয়মটা কি? যে দুটো রোতে সেম কলমে ড্যাশ আছে সেটাকে ধরবো, তারপরে চেক করবো ডিফার করেছে কি। এইভাবে নতুন গ্রুপটা তৈরি হলো। এই গ্রুপের মধ্যে দেখো টু সামেশনস one variable and a dash in the same position can be combined in 4 strings combinations. এবার একইভাবে দেখো আমার পরেরটা হলো এইবারে প্রাইম ইমপ্লিকেন্টস টেবিল। প্রাইম ইমপ্লিকেন্টস টেবিলটা করার নিয়মটা কি? এখানে দেখো, এইখানে দেখো আর কোনো গ্রুপ করা যাবে না। দেখো এই 1-3-9-11 যেটা আছে, দেখো 1-3-9-11 এর সাথে দেখো 3-7-11-15 গ্রুপ হবে না, কারণ সেম পজিশনে ড্যাশ নেই, কোনোটাই হচ্ছে না, তাহলে স্টপ করে যাবে এখানে। এইবারে হচ্ছে আবার কোনটা করতে হবে, প্রাইম ইমপ্লিকেশন টেবিলটা কি করে করবো। টেবিলটা করার নিয়মটা ভালো করে বোঝো। প্রথমে আমরা যে নাম্বারগুলো ছিল সেটা ওপরে লিখে দিয়েছি, দেখো 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 14, 15 লিখে দিচ্ছি সব নাম্বারগুলো। এবার কোথায় কোথায় আমার এখানে কম্বিনেশনটা কি হয়েছে দেখো, 1-3-9-11, তাহলে 1-এ ক্রস, 3-তে ক্রস, 9-এ ক্রস, 11-এ ক্রস। আবার 2-3-10-11, 2-তে ক্রস, 3-তে ক্রস, 10-এ ক্রস, 11-এ ক্রস। এইভাবে যেখানে যেখানে আছে সেখানে সেখানে ক্রস দিলাম। এবার কাজটা আবার কি, প্রথম কলমে হাত দাও, একের কলমে হাত দাও। একের কলমে কটা ক্রস আছে? একটা ক্রস আছে, ওই যে নিচে টিক মারলাম। 2-এর কলমে কটা ক্রস? একটা ক্রস, টিক মারলাম। 3-এর কলমে কটা ক্রস? নেই, টিক মারলাম না। 7-এর কলমে কটা ক্রস? একটা ক্রস। তার মানে যেখানে যেখানে সিঙ্গেল ক্রস সেখানে সেখানে টিক মেরে দিলাম। বোঝা গেল? যেখানে যেখানে সিঙ্গেল ক্রস সেখানে সেখানে টিক মারলাম। তাহলে হচ্ছে প্রথম টিক পড়ছে একের ক্রসে, তাহলে ওটা সার্কেল করে দিলাম। তারপরে টিক পড়ছে 2-এর ক্রসে, ওই রোটাকে নিয়ে নিলাম। তারপরে 7-এর ক্রসে, ওইটাকে নিয়ে নিলাম। তারপরে 8-এর ক্রসে নিলাম। এবার স্টারগুলো কোথায় কোথায় দেবো এবার এটা বুঝতে হবে। এবারে দেখো যেখানে যেখানে সিঙ্গেল ক্রস দিয়েছি, কোথায় সিঙ্গেল ক্রস দিয়েছি? ফার্স্ট কলমে সিঙ্গেল ক্রস, তাহলে ওটা আছে, ওর এক্সপেক্টে কারা আছে? 1-3-9-11 নেওয়া হয়ে গেল আমার। তাহলে তারপর আবার সিঙ্গেল ক্রস কোথায় আছে? সেকেন্ডে দেখো 2-3-10-11, সেটাও নেওয়া হয়ে গেল। তার মানে এখানে যে কটা নিলাম প্রত্যেক কটা মিন টার্ম আমার কনসিডার করা হয়ে গেল। যদি এরকম কোনো ডিজিট আসতো যে সিঙ্গেল ক্রসে সবকটা মিন টার্ম কভার করলো না, সেটা আমরা পরের শিটে দেখবো আর কি। এবার অ্যান্সারটা লিখতে হবে। তাহলে 1-3-9-11, তাহলে অ্যান্সারটা কত হবে? হ্যাভিং অনলি ওয়ান ক্লজ পার করেসপন্ডিং টু দ্য এসেনশিয়াল প্রাইম ইনগ্রিডিয়েন্টস, এ টিক মার্ক ইজ পুট এগেইনস্ট এভরি কলাম অ্যান্ড হুইচ ইজ অনলি ওয়ান ক্লজ মার্ক। এবার তাহলে বি বার ডি, কারণ প্রথমটার জন্য আছে, সেটা থেকে কোথা থেকে আসবে? বি বাই ডিটা কোথা থেকে পেলাম? এই দেখো 1-3-9-11 ছিল, 1-3-9-11 কোন কোন অ্যালফাবেটগুলো ছিল সেটা বের করবে এবারে। 1-3-9-11 যে অ্যালফাবেটগুলো আমার ছিল, 1-3-9-11, 1 ছিল কোথায় দেখো, 3 ছিল কোথায় দেখো, আর 9 ছিল কোথায় দেখো, 1-3-9 আর 11। তাহলে সে অনুযায়ী আমার ভ্যালুগুলো ওখানে বসিয়ে দিলাম, রাইট? তাহলে এবার অ্যান্সারটা আমরা কি করে লিখবো? এই দেখো এখানে 1-3-9-11, চলে যাও এই টেবিলে। তাহলে 1-3-9-11 কোন যে কি হবে?
বি বার ডি বা বি বার ডি, দেখো তাই আছে, এই যে বি বার ডি। আবার পরেরটা কত আছে, 2 3 10 11, 2 3 10 11 জন্য কি আছে, 2 3 10 11 জন্য কি আছে, বি বার সি, বি বার সি, এইভাবে চারটে হবে অ্যান্সার।